টানা দুর্যোগে থমকে গিয়েছিল উপকূলীয় মৎস্যজীবীদের জীবনযাত্রা। উত্তাল সমুদ্র, প্রশাসনের নিষেধাজ্ঞা আর বারবার নিম্নচাপের প্রভাবে দীঘা মোহনার চেনা ছন্দ যেন একেবারে হারিয়ে গিয়েছিল। তবে এখন সেই পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। রোদ উঠেছে, আবহাওয়া শান্ত হয়েছে, আর সেই সঙ্গে ফের সমুদ্রে নেমেছে মৎস্যজীবীরা। তবে দুর্যোগের সেই দাগ এখনও পুরোপুরি মুছে যায়নি, কারণ দীর্ঘদিন মৎস্য শিকার বন্ধ থাকার ফলে বাজারে মাছের যোগান কমে গিয়েছে চরমভাবে। ফলে এখন সামুদ্রিক মাছের দাম আকাশ ছোঁয়া। আগের তুলনায় প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে রুলি, পটল, ভোলা থেকে শুরু করে নানান ছোট সামুদ্রিক মাছ। আর এই অবস্থায় বিপাকে পড়েছেন উপকূল জুড়ে সাধারণ ক্রেতারা। এখন মাছের দাম প্রায় দ্বিগুণ। স্বাভাবিক যে দামে মাছ বিক্রি হয়, এখানে প্রায় 450 থেকে 500 টন মাছ প্রত্যেকদিন ল্যান্ডিং হয়। তো সেই জায়গাতে যদি 30-40 টন ল্যান্ডিং হয়, তো মাছের দাম প্রায় দ্বিগুণ হয়ে যাবে কিছু কিছু মাছের দাম, যেগুলো মেনলি ডোমেস্টিক বাজারে বিক্রি হয়। আর এক্সপোর্ট মাছগুলোর তো ফিক্সড রেট থাকে, সেগুলো মোটামুটি রেট ফিক্সডই আছে। ডোমেস্টিক বাজারে যে সমস্ত মাছগুলো 50 টাকা 60 টাকা বিক্রি হতো, সেগুলো 80 টাকা 90 টাকা এরকম বিক্রি হচ্ছে, 100 টাকা এরকম বিক্রি হচ্ছে। পটল মাছ, ঠিকরি মাছ, ভোলা মাছ, এই সমস্ত মাছগুলো, রুলি মাছ, এই প্রায় 1.5 গুণ দামে বিক্রি হচ্ছে। এগুলোর রেট স্বাভাবিক থাকলে রুলি মাছ 20-25 টাকা 30 টাকায় পাওয়া যেত। পুজোর আগেই টানা নিম্নচাপ ও প্রবল বর্ষণে উত্তাল হয়েছিল সমুদ্র। প্রশাসনের নির্দেশে একাধিকবার সমুদ্র থেকে ফিরতে হয়েছে মৎস্যজীবীদের। টানা কয়েক সপ্তাহ মৎস্য শিকার বন্ধ থাকার কারণে মাছের বাজারে দেখা দিয়েছে অকাল। সাধারণ ক্রেতার পাতে এখন মাছ যেন বিলাস বস্তু। টানা দুর্যোগের পর দীর্ঘদিন পর মৎস্যজীবীরা মৎস্য শিকারে বেরিয়েছেন, আর তাতেই মাছের দামে লেগেছে আগুন। আগে যেখানে 40 থেকে 50 টাকায় বিক্রি হতো ছোট মাছ, এখন সেই সামুদ্রিক মাছ বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকায়। রুলি মাছ যেখানে 20 থেকে 30 টাকায় বিক্রি হতো, তা এখন 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। পটল মাছ আগে 115 টাকায় মিললেও এখন তা বিক্রি হচ্ছে প্রায় 180 টাকায়। আর ভোলা মাছ 180 টাকা থেকে বেড়ে হয়েছে 280 টাকা। মৎস্য ব্যবসায়ীদের মতে টানা দুর্যোগের জেরে যোগান ব্যাপকভাবে কমে গিয়েছে। এখন সামুদ্রিক মাছ ধরা শুরু হলেও সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে আরও কয়েক সপ্তাহ। আর তাতেই সমস্যায় পড়েছেন ভরা মরশুমে সামুদ্রিক মৎস্যপ্রেমীরা। পকেট থেকে খোয়াতে হচ্ছে অতিরিক্ত টাকা। উপকূলীয় এলাকা থেকে শুরু করে কলকাতার বাজার, সব জায়গাতেই সামুদ্রিক মাছের চাহিদা ব্যাপক। দীর্ঘদিন ধরে মৎস্যজীবীরা ধীরে ধীরে ফিরছেন তাদের পুরনো পেশায়। দীঘা মোহনায় মৎস্য ব্যবসায়ীদের কথায়, মৎস্যজীবীরা ট্রলার নিয়ে ফিরলে পরিস্থিতি আবার স্বাভাবিক হবে। কবে স্বাভাবিক হবে সামুদ্রিক মাছের বাজার, সেই অপেক্ষাতেই দিন গুনছেন মৎস্যপ্রেমীরা। পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।